ফুটপাত মুক্ত করতে আবারও অভিযানে বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক মাস সময় শেষ হতে না হতেই আবারও ফুটপাত মুক্ত করতে বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আগেভাগে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল 1 আগস্ট থেকে শুরু হবে আবার ফুটপাত মুক্ত অভিযান। আজ বর্ধমান শহরের বর্ধমান হসপিটাল সহ নার্স কোয়ার্টার ও কৃষ্ণসায়র পার্ক এলাকায় পৌরসভার পৌরসভা এবং জেলা পরিষদের পক্ষ থেকে অভিযান চালানো হবে। সেই মতো একের পর এক বর্ধমান হসপিটাল এবং নার্স কোয়ার্টার সংলগ্ন এলাকায় বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা হকারদের দোকানের উপর চালিয়ে দেওয়া হলো বুলডোজার। স্থানীয় ব্যবসায়ীরা পৌরসভার চেয়ারম্যান এবং আধিকারিকদের প্রায় এক প্রকার অসহায় হয়ে অনুরোধ করতে থাকেন তাদের দোকান যেন ভাঙা না হয়। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। বর্ধমান পৌরসভা থেকে দ্বিতীয় পর্যায়ে আমাদের আজকে 1 আগস্ট থেকে অভিযানে নামা হয়েছে। আমরা বর্তমান শহরের যাতায়াতের এবং যানবাহনের ব্যাপক অসুবিধা করছে রোড সাইড ল্যান্ড যেগুলো আছে, যেখানে হকাররা দখল করে আছে, প্রাথমিকভাবে আমরা সেই জায়গাগুলো দখলমুক্ত করার চেষ্টা করছি এবং আমরা এর আগে মার্কিং করেছি, তাদেরকে বলেছিলাম আপনারা সরিয়ে নিন, সেই জায়গাগুলোই আমরা করছি এবং আগামী দিন গোটা বর্তমান শহর যেখানেই মানুষের যাতায়াত এবং যানবাহনের যাতায়াতের অসুবিধা করে রোড সাইড ল্যান্ড দখল থাকবে সেগুলোকেও আমাদের আগামী দিন দখলমুক্ত। মানুষের ক্ষোভ দেখা গেল, ক্ষোভ থাকবেই, ক্ষোভ থাকবে না এটা হতে পারে না। আমরা যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের কাছেও আমরা বলছি আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। এ শহর আপনার, এ শহর আমার, এই শহর সকলের, তাই আমরা সকল মিলে আমরা এই বর্তমান শহরকে সুন্দর রাখতে চাই এবং যারা ক্ষোভ প্রকাশ করছে তাদেরও ক্ষোভ যাতে উপশম হয় তার জন্য প্রশাসন চিন্তা। যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দাবি রয়েছে তাদের পুনর্বাসন দেওয়া হোক, যারা এই দোকানের ভিত্তিতে। দেখুন, এখন প্রাথমিকভাবে আমরা তাদের বলেছি আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের জায়গা পরিষ্কার করতে দিন, আপনাদের বিষয়টা আমরা প্রশাসনিকভাবে চিন্তা ভাবনা। আজকে আমাদের নাগপুরের দুই জায়গায় অভিযান। এই দোকানগুলো কে বা কারা বসেছিল এখানে? দেখুন, মানুষ তার জীবন জীবিকার স্বার্থে কখন কোথায় বসেছে সেটা বিভিন্ন সময়ে বসেছে। তো এখন আমরা প্রশাসনিকভাবে সেই জায়গাগুলোকে দখলমুক্ত করতে চাইছি। আমরা কারোর প্রতি দোষারোপ করতে চাই না, আমরা চাই আমরা সবাই একসাথে থেকে বর্তমান শহরকে সুন্দর করতে। মূলত একদিকে যানজট আর একদিকে উচ্ছেদ, কি বলবেন? যানজট আর একদিকে দুইয়ের মধ্যেই আপনার আমাদের দুটোকে সমন্বয় রেখে আমাদের যানজট মুক্ত করতে হবে এবং উচ্ছেদটাও আমাদের দেখতে হবে কতটা আমরা বাস্তবসম্মতভাবে আমাদের যাতায়াত এবং যানবাহন দুটোকেই আমরা যাতে স্বাভাবিকভাবে করতে পারি। আমরা দুটোর সমন্বয়, আমরা মানুষের জীবন জীবিকা এখানে যারা ক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দাবি ছিল যে বর্ধমান শহরের প্রত্যেকটা জায়গায় যেন এই উচ্ছেদ করা হয়। আমাদের এইগুলো প্রশাসনের দায়িত্ব, প্রশাসন ভাবছে যে জায়গাগুলি যানজট এবং যানবাহনের অসুবিধা তৈরি করবে সেই জায়গাগুলোকে এইভাবে দখলমুক্ত করবে। উচ্ছেদ ঠিক নয়, এগুলোকে দোকান রাস্তা কনজেস্টেড করে চলে, এই রাস্তাগুলোকে ফুটপাথগুলোকে সরিয়ে আবার তাদের পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের হকারজন বর্ধমান পৌরসভা থেকে এবং বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে এবং জেলা প্রশাসন ঠিক করেছেন এখানকার মধ্যে একটা হকারজন করে আমরা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছিল তাদেরকে পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হবে।